দুমাসের শিশুকে কোলে নিয়ে পাহাড়ি গ্রামে শিক্ষার আলো ছড়াচ্ছেন এক সাহসিনী আদিবাসী মা। অন্ধকারে আলো চালানোর এই গল্প আপনার হৃদয়কে নাড়া দেবে। চাকরি করবি, কে ইঞ্জিনিয়ার, কে ডাক্তার হবি, হবি তো। না আছে সরকারি স্কুল, না কোনো সুযোগ, তবুও থেমে থাকেননি মালতী দিদিমণি। নিজের ঘরকে স্কুল বানিয়ে বদলে দিচ্ছেন একটি গোটা প্রজন্মের ভবিষ্যৎ। এক হাতে সন্তান, অন্য হাতে খড়ি কলম, এই ছবি আজ লক্ষ মানুষের অনুপ্রেরণা। মালতী দিদিমণির লড়াই শুধু শিক্ষা নয়, এটা এক নিঃস্বার্থ সমাজ গঠনের লড়াই। হাজারো প্রতিকূল পরিস্থিতি আর দারিদ্রতাকে নিত্য সঙ্গী করে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের শিশুদের কল্যাণে মানবিকতার নজির গৃহবধূর। বিংশ শতকের উন্নত যুগেও একটি ব্যতিক্রমী দৃশ্য ধরা পড়ল গ্রাম বাংলায়। এক হাতে মাত্র 2 মাসের শিশু, অন্য হাতে সমাজ গঠনের দীপ্ত শিখা। বিনে পয়সার স্কুলে গ্রামীণ কচি কাঁচাদের প্রাথমিক শিক্ষা দিচ্ছেন এক আদিবাসী গৃহবধূ মালতী দিদিমণি। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশে মূল গ্রাম থেকে 25 কিলোমিটার দূরে এক নির্জন পাহাড়ি গ্রাম জিলিং সেরেং। সেখানে বসবাস মাত্র 95টি পরিবারের, কিন্তু সেখানকার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত, কারণ গ্রামটিতে নেই কোনো সরকারি স্কুল। গ্রাম থেকে অনেক দূরে স্কুল থাকলেও সেই দূরত্ব আয়ত্তের বাইরে, এর মধ্যে নেই যোগাযোগ ব্যবস্থাও। আর এমন পরিস্থিতিতে রীতিমতো অন্ধকারে আলো চালাতে এগিয়ে এলেন এক সাহসিনী আদিবাসী গৃহবধূ মালতী মুর্মু। বিগত 2020 সালের লকডাউনে যখন গোটা দেশ স্তব্ধ, স্কুলের দরজা বন্ধ, তখন মালতী দিদিমণি সিদ্ধান্ত নেন নিজের ঘরের কাজ সামলেও গ্রামের শিশুদের পড়াবেন সম্পূর্ণ বিনামূল্যে। 2 মাসের সন্তান ইভান মেহরামকে কোলে নিয়ে তিনি শুরু করেন শিক্ষাদান। শুরুর দিকে মাত্র কয়েকজন শিক্ষার্থী ছিল, কিন্তু দিনে দিনে তার ছাত্র সংখ্যা পৌঁছে যায় প্রায় 100 জনে। যে গ্রামে অধিকাংশ প্রাপ্তবয়স্করাই লেখাপড়া জানেন না, সেখানে মালতী দিদিমণি হয়ে উঠেছেন আলোর এক দীপ্ত প্রতীক। তিনি শুধু একজন শিক্ষিকা নন, তিনি এই গ্রামের স্কুল পাঠশালার এক প্রেরণার মূর্তি। তার নিজের ছেলেও পড়াশোনা করে এই স্কুলে। প্রথম দিকে স্বামীর কিছুটা আপত্তি থাকলেও মালতীর অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মানেন তিনি। এখন তিনিই হয়ে উঠেছেন মালতীর সবচেয়ে বড় সহায়। মালতী মুর্মু আজ শুধুমাত্র জিলিং সেরেং এর গর্ব নন, তিনি সমগ্র পশ্চিম বাংলার গর্ব, সমগ্র ভারতের গর্ব। তার এই নিঃস্বার্থ উদ্যোগে এগিয়ে এসেছে কিছু স্থানীয় মানুষ এবং এনজিও। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ ভালোবাসা, শ্রদ্ধা আর অনুপ্রেরণায় ভরিয়ে তুলেছেন। এক হাতে সন্তান, অন্য হাতে শিক্ষার আলো, এই হলো নারীর প্রকৃত শক্তি। মালতী দিদিমণির মতো মানুষই ভবিষ্যৎ গড়ে তোলেন নীরবে, নিঃস্বার্থভাবে, নিজের সর্বস্ব বিলিয়ে। বাংলার প্রত্যন্ত এলাকার আদিবাসী গৃহবধূই এখন সেখানকার শিক্ষার দূত।